হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়ে গেলাম পদ্মার তাজা ইলিশ রেসিপি নিয়ে। আর এই সরিষা ইলিশটা কিন্তু কম বেশি সবাই আমরা পছন্দ করি, ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দের। তো চলুন রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, এই তো এখানে আমি ইলিশ মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর আগে থেকে কিন্তু এই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে, যেহেতু এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আর হাতে মাখিয়ে এই ইলিশটা কার কার বেশি পছন্দ এইভাবে রান্না করেন, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই মাছটা খেতে হয়েছিল মাশাআল্লাহ অনেক মজার, অনেক টেস্টি হয়েছিল। তো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এখানে কিছু উপকরণ নিয়েছি: কালো জিরা, চিনি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর এখানে নিয়েছি পেঁয়াজ বেটে, সরিষা বাটা নিয়েছি, এখানে জিরা বাটা। তো এখন কিন্তু প্যানের মধ্যে সব উপকরণ নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করব, তো আগে থেকেই মশলাগুলো আমি বেটে রেডি করে নিয়েছিলাম। আর এখন কিন্তু এই যে প্যানের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি। তো এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। তো এখন কিন্তু খুব ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি। আর এখন আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা, তো মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু এক্সট্রা আর কোনো হলুদ আর মরিচ আমি অ্যাড করব না। তো আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব একটা ফ্লেভারের জন্য। তো এখন কিন্তু খুব ভালো করে মাছগুলো আমি মেখে নিচ্ছি আগে থেকেই। তো এখন কিন্তু মাখানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, মাছটা একটু কষিয়ে নিব। তাই এই তো দেখতেই পাচ্ছেন। আর মাছগুলো কিন্তু বেশি একটা বড় ছিল না, তারপরেও কিন্তু মাছটা যেহেতু পদ্মা ছিল, খেতে হয়েছিল অনেক মজার। তো এখানে কিন্তু ঝোলের পরিমাণটা আমি দিয়ে দিচ্ছি। আর এই তো আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে। আর এখন কিন্তু ঢেকে তারপর চুলায় বসিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। এখানে কিন্তু বলক এসে গেছে, তো হালকা করে একটু নেড়ে চেড়ে দিলাম। তো আবারও ঢেকে দিয়েছিলাম আমি 5 মিনিটের জন্য। আর কেউ যদি বলে যে অতি শীঘ্রই কি রান্না করা যায়, তো আমি বলবো এই ইলিশ মাছের রেসিপিটা। তো ইলিশ মাছ কিন্তু অল্প রান্নাই হয়ে যায়। তো এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিলাম। আর আরেকটা প্যানে আমি কিন্তু এখন একটা ফোড়ন তুলে নিব, যেহেতু আমি ওই ম্যারিনেট করা মাছের মধ্যে কিন্তু তেলটা ইউজ করিনি। তো এখানে কিন্তু ফোড়নটা আমি দিয়ে দিব। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে হয় অনেক মজা। তো প্রথমেই কিন্তু কালো জিরা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর কিন্তু অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। আর এই তো এখন কিন্তু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই যে মাছটা আগে থেকে রান্না করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ফোড়নটা। তো উপর থেকে কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সাথে সাথে, যেহেতু এটা ফোড়ন দিয়েছি একটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে। একটু ঢেকে রান্না করে নেব 2 মিনিটের মতো। তো বেশি একটা রান্না করার প্রয়োজন নেই, এটা হয়ে গেছে অলমোস্ট। তো এখানে কিন্তু চিনিটা ওই যে দেখিয়েছিলাম, তো 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। আর এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। তা এখন মাশাআল্লাহ আমি কিন্তু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। তো চাইলেই একবার ট্রাই করতে পারেন এইভাবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।